এদেশের কোটি কোটি মানুষ মুষ্টিময় কিছু অপরাধীর হাতে জিম্মি থাকতে পারে না। এই অপরাধীদেরকে আইনের আওতা যতদিন না আনা হবে ততদিন সমাজ এবং রাষ্ট্র এবং পৃথিবী অপরাধ মুক্ত হবে না। এই ব্যাপারে কি আপনারা সবাই একমত? মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়, মানুষের প্রতি মানুষের জুলুম, দুর্নীতি, স্বজনপ্রীতি, মাজলুমদের প্রতি অত্যাচারের স্টিম রোলার, এগুলো কি দিন দিন কমছে না বাড়ছে? আরো জোরে বলুন। ওয়াজ মাহফিল দিয়ে সমাজকে অপরাধ মুক্ত বানানো যাবে না। ওয়াজ মাহফিল দিয়ে রাষ্ট্রকে, শুধুমাত্র ওয়াজ মাহফিল দিয়ে রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যাবে না। সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাতে হলে আইন লাগবে। একটি সমাজ এবং রাষ্ট্রের সব মানুষ অপরাধী নয়, হাতে গোনা মুষ্টিম কিছু মানুষ অপরাধী। কিন্তু এই অল্প কিছু মানুষের অপরাধে গোটা সমাজ আজ তাদের ভয়ে ভীত সন্ত্রস্ত। একটি ইউনিয়নে যদি 10,000 মানুষ থাকে, একটু আগে যে অপরাধগুলোর কথা আমরা বললাম, হয়তো সর্বোচ্চ 500 মানুষ এই জাতীয় অপরাধের সাথে জড়িত। যে মানুষগুলো অপরাধের সাথে জড়িত ওরা ওয়াজ মাহফিল শুনতেও আসে না, ওরা ওয়াজ মাহফিলের আয়োজনও করে না, বরং সিংহভাগ ক্ষেত্রেই ওরা ওয়াজ মাহফিলের বাধার কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং এদেশের কোটি কোটি মানুষ মুষ্টিময় কিছু অপরাধীর হাতে জিম্মি থাকতে পারে না। এই অপরাধীদেরকে আইনের আওতা যতদিন না আনা হবে ততদিন সমাজ এবং রাষ্ট্র এবং পৃথিবী অপরাধ মুক্ত হবে না। এই ব্যাপারে কি আপনারা সবাই একমত? আমরা এই কয়েক মিনিটের আলোচনায় একমত হলাম, সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাতে হলে আইন লাগবে। কি লাগবে? এবার আসুন, আইন দুই ধরনের, মানুষের বানানো আইন, আল্লাহর দেওয়া আইন। অপরাধ মুক্ত সমাজ এবং রাষ্ট্র পৃথিবী বানাবার জন্য মানুষের আইন বেশি জরুরি না স্রষ্টা আল্লাহর আইন বেশি জরুরি? আপনারা কি আমার কথা শুনছেন? মানুষের বানানো আইন দিয়ে মানুষকে অপরাধ মুক্ত বানানো যাবে না, বরং যারা আইন বানায় সিংহভাগ ক্ষেত্রে তারাই অপরাধের স্বর্গরাজ্যে বসবাস করে। গোটা পৃথিবী আজ যারা আইন প্রণেতা, আইন বানায়, ওদের আইনের জাতাকলে ফিস্ট হয়ে গোটা পৃথিবী আজ ত্রাহি ত্রাহি অবস্থা। মানুষকে শান্তি দেওয়ার জন্য, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য পৃথিবীর মানুষ চেষ্টা কম করে নাই। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, জাতিসংঘ, এই জাতীয় ব্যক্তি এবং সংস্থা পৃথিবীতে অনেক হয়েছে এবং এখনো আছে, কিন্তু তাদের হাজারো প্রচেষ্টা পৃথিবীর মানুষকে যুদ্ধ থেকে বিরত রাখতে পারে নাই। বর্তমান পৃথিবীতে 34টি দেশে পরস্পর যুদ্ধে লিপ্ত রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই জালেমদের অত্যাচারে নিষ্পেষণে নিঃশেষ হয়ে দুনিয়া ত্যাগ করছে। কি অবাক করা কথা! বাবা গুম হয়ে গেল, মেয়ে জানে না আমার বাবা কি জীবিত না মরা। স্বামী গুম হয়ে গেল, স্ত্রী জানে না আমার স্বামীটা জীবিত না মরা। মানুষ মারা গেলে অন্তত তার লাশটা পাওয়ার অধিকার তার পরিবারের থাকে, কিন্তু গোটা পৃথিবীর আজ জালেমদের অত্যাচার মাত্রাতিরিক্ত এমন হয়েছে, জালেমরা গুম করে নেওয়া মানুষের লাশটা পর্যন্ত ফেরত দেয় না। গোটা পৃথিবী আজ অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এই অশান্ত পৃথিবীকে মানুষের আইন দিয়ে কখনো শান্ত করা যাবে না। এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে আল্লাহর আইন লাগবে। কার আইন লাগবে? আরো জোরে বলুন, কার আইন লাগবে? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে মানুষ যত কিছু আবিষ্কার করেছে, যারাই যে বিষয়টা বানিয়েছে, সৃষ্টি করেছে, আবিষ্কার করেছে, ওই আবিষ্কৃত বিষয় যিনি আবিষ্কার করলেন তিনি তার ব্যবহারের বিধিমালা তিনি বলে দেন।
এবং এটাই ওই আবিষ্কৃত বিষয়ের ব্যবহারের সঠিক পদ্ধতি এবং সঠিক রাস্তা। যেমন আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। যারা রেলগাড়ি বানালেন, রেলগাড়ি চালাবার জন্য তারা একটা নীতিমালা দিলেন, এটা চালাবার জন্য 2 লাইনের লোহার এরকম সমান্তরাল রাস্তা লাগবে। যারা বিমান হেলিকপ্টার বানালেন তারা সিদ্ধান্ত দিলেন এটা চালাবার জন্য আকাশপথ লাগবে। যারা বাস, প্রাইভেট কার, ট্রাক এগুলো বানালেন তারা সিদ্ধান্ত দিলেন, নীতিমালা দিলেন এগুলো চালাবার জন্য স্থলপথ লাগবে। তারা সিদ্ধান্ত দিলেন এগুলো চালাবার জন্য নদীপথ লাগবে, পানিপথ লাগবে। আপনাদের এই হাজার হাজার জনতার কাছে প্রশ্ন, যে কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এগুলো চালাবার জন্য তাদের বলে দেওয়া এই রাস্তা সঠিক রাস্তা না ভুল রাস্তা? সবাই বলেন নাই। এটা সঠিক রাস্তা না ভুল রাস্তা? এর বিকল্প রাস্তা সঠিক রাস্তা না ভুল রাস্তা? আমরা যে স্টেশন ক্রস করে এই ময়দানে ঢুকলাম, বিজরা, এই বিজরা বাজারে যদি একটা ট্রেন আপনি দেখেন, যে ট্রেনটা পৃথিবীর শ্রেষ্ঠ একটি ট্রেন, এর মাঝে কোনো যান্ত্রিক ত্রুটি নাই, যিনি ড্রাইভিং সিটে বসা তিনি চমৎকার ড্রাইভার, খুবই বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ ড্রাইভার। এই ট্রেনটা চালাবার জন্য যে ফুয়েল দরকার, তেল দরকার, জ্বালানি দরকার সেটাও পর্যাপ্ত আছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, ট্রেনটা কি এই রাস্তায় চলবে? কেন? তেলের সমস্যা? গাড়িতে কোনো জটিলতা? ড্রাইভার কি ট্রেন ড্রাইভ করতে জানে না? সব ঠিক থাকার পরেও এই ট্রেনটি রাস্তার জন্য অচল, তার কারণ ট্রেনের জন্য এই রাস্তাটা সঠিক রাস্তা নয়, বরং ভুল রাস্তা। আপনারা কি সবাই আমার সাথে একমত? একজন ড্রাইভার এই বাস রাস্তার ট্রেনটা চালাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আপনারা 1000 মানুষ এই দৃশ্যটা দেখলেন। আপনারা এই ড্রাইভিং সিটে যিনি বসা ট্রেন চালাবার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন বাস রাস্তায়, আপনাকে এই ড্রাইভারকে সুস্থ বলবেন না পাগল বলবেন? আপনারা কি কথা বলেন? আমি শুনি না। সুস্থ বলবেন না পাগল বলবেন? এই ড্রাইভারকে আরো 5000 মানুষ পাশ থেকে সমর্থন করছে, সহযোগিতা করছে, ভোট দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, যে তুমি চালাও, আমরা আছি, প্রয়োজন আমরা ধাক্কা দেব, যা করা লাগে তা করব। মাঠে আছেন আপনারা? আপনারা কয় হাজার মানুষ এই ড্রাইভারকে পাগল বলেছিলেন? বাকি 5000 মানুষ ওই ড্রাইভারকে সমর্থন করছে, সাপোর্ট করছে, ভোট দিচ্ছে। এবার আপনারা কি শুধু ড্রাইভার কি পাগল বলবেন, না যারা এই পাগলকে সমর্থন করছে তাদেরকেও পাগল বলবেন? বুঝতেছেন আমার কথা? এই বাস রাস্তা ট্রেনটা দেখার কারণে এই ড্রাইভারটা যে পাগল, এটা যেখানে চলবে না, এটা যে তার জন্য ভুল রাস্তা, এটা কি শুধু শিক্ষিত মানুষে বুঝবে না অশিক্ষিতরা বুঝবে? এটা বুঝার জন্য এমএ পাশের প্রয়োজন নাই, কামিল পাশের প্রয়োজন নাই, দাওরা হাদিস পাশ করার কোনো প্রয়োজন নাই। একজন অশিক্ষিত, দস্তখত জানে না, টিপ দেওয়ার জায়গাও চিনে না, সেও যদি এই জায়গা ট্রেন দেখে সে অবাক হবে, আল্লাহ এটা এখানে কেন? ঠিক নয় কি? তাহলে যে চালাবার চেষ্টা করছে তাকে আপনারা পাগল বলবেন? আপনারাই বলেছেন। যারা সমর্থন করছে, চালা, প্রয়োজনে ধাক্কা দেব, যা করা লাগে তা করব, আপনারা তাদেরকে তো পাগল বলবেন? সবাই একমত তো? এই পৃথিবীর সব আবিষ্কৃত বিষয় যারা আবিষ্কার করলেন তার একটা নীতিমালা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে কোনো নীতিমালা দেন নাই, এমনি খামোখা খালি ময়দানে ছেড়ে দিয়েছেন। নীতিমালা দিয়েছেন? জোরে বলেন, দিয়েছেন? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা নীতিমালা যাবে, আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা গাইডলাইন যাবে, একটা সংবিধান যাবে, একটা হুদা যাবে।
এই নীতিমালা অনুযায়ী যে ব্যক্তি পরিবার, সমাজ এবং রাষ্ট্র চালাবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালেও কোনো ভয় নাই। এই কথা কার? আরো জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে? আমরা এই হাজার হাজার জনতা, আমরা কি দুনিয়ার শান্তি চাই? পরকালের মুক্তি চাই? দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে একটা হুদা যাবে, একটা নীতিমালা যাবে, একটা সংবিধান যাবে। এই সংবিধান হলো দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির জন্য একমাত্র সঠিক রাস্তা, শুধুমাত্র সঠিক রাস্তা, কেবলমাত্র সঠিক রাস্তা। সেই সংবিধানের নাম কি? আরো জোরে বলেন, সেই সংবিধানের নাম কি? এবার আপনাদের কাছে প্রশ্ন, যে ড্রাইভার ট্রেন গাড়ি, বাস রাস্তা চালাবার জন্য চেষ্টা করলাম, আপনারা সবাই বললেন ওই ট্রেন এই রাস্তার জন্য উপযোগী নয়, ট্রেনের জন্য এই রাস্তাটা হলো ভুল রাস্তা। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা আল্লাহর দেওয়া সংবিধান বাদ দিয়া দুনিয়ার শান্তি পরকালের মুক্তি চায়, ওই মানুষের বানানো ওই রাস্তাগুলো সঠিক রাস্তা না ভুল রাস্তা? আরো জোরে বলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, একটা ট্রেন বা বাস রাস্তা দেখলে পরে ড্রাইভারকেও মানুষ পাগল বলে, ওই ড্রাইভারকে সমর্থন যারা করে তাদেরকেও মানুষ পাগল বলে। কিন্তু পৃথিবীর মানুষদেরকে যারা কোরআনের সঠিক রাস্তা বাদ দিয়া মানুষের বানানো বিকল্প রাস্তা চালাবার চেষ্টা করে, যারা ওদেরকে সমর্থন করে, ওদেরকে পৃথিবীর মানুষ পাগল তো বলেই না, বরং নেতা বলে। আছেন আপনারা? এবং ওদেরকে যারা সমর্থন করে মানুষ তাদেরকেও ভালো বলে, তাদেরকেও মানুষ সাপোর্ট করে। ঠিক নয় কি? বিশ্বাস করুন, বর্তমান পৃথিবীর 810 কোটি মানুষ সবাই যদি শান্তি শান্তি করে মিছিল করে, রক্ত বমিও যদি করে, শান্তির নামে মিছিল করে করে যদি মানুষ রক্ত বমিও করে, আল্লাহর কসম করি বলি, শান্তির এক ফোঁটা পৃথিবীতে পাওয়া যাবে না। অশান্ত পৃথিবীকে শান্ত করার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাস্তা হলো কার দেওয়া রাস্তা? আরো জোরে বলেন, কার দেওয়া রাস্তা?